LP needle and CSF charts. The first of all is CSF, cerebrospinal fluid. So from where it is formed, how it flows, and where it is absorbed. তাহলে cerebrospinal fluid কোথা থেকে তৈরি হয়? From choroid plexus placed in the roof of the ventricles. ঠিক আছে, roof of the ventricles এর choroid plexus. তাহলে হচ্ছে যে এই দুদিকে lateral ventricle, এখান থেকে ফোরামেন অফ মনরো দিয়ে আসছে ফোর্থ ভেন্ট্রিকেলে, ফোর্থ ভেন্ট্রিকেল থেকে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস দিয়ে আসছে, সরি থার্ড ভেন্ট্রিকেলে, দেন অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস দিয়ে ফোর্থ ভেন্ট্রিকেলে, দেন হচ্ছে ফোরামেন অফ লুস্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে অ্যান্ড তারপরে হচ্ছে পুরো সাবারাকনয়েড স্পেসে ইট বাথেস দ্য ব্রেন অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড. সো হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য মেনিনজাস? এনিওয়ান? একদম বাইরে থেকে ভেতরের দিকে আর ভেতর থেকে বাইরের দিকে. হ্যাঁ, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড হচ্ছে পায়াম্যাটার. আর এই তিনটেকে একসাথে বলে লেপ্টো মেনিনজাস. ঠিক আছে, তাহলে সিএসএফ কোন প্লেনটাতে থাকছে? সাব অ্যারাকনয়েড স্পেস. ব্রেনে মানে ব্রেনের সাথে পায়াম্যাটারটা কিভাবে লেগে থাকে? একদম গায়ে গায়ে লেগে থাকে. যে কটা সালসাইড জাইরাইড হচ্ছে সবার মধ্যে দিয়ে ঢুকে ঢুকে লেগে থাকে. তারপরে অ্যারাকনয়েড ম্যাটার, তারপরে হচ্ছে ডিউরা ম্যাটার. এই সাব অ্যারাকনয়েড স্পেসে রয়েছে সিএসএফ. ওকে, তাহলে সিএসএফ কোড থেকে আসছে? ফ্রম দ্য প্লাজমা. প্লাজমা থেকে কোরয়েড প্লেক্সাস হয়ে আসছে, দ্যাট ইজ ছাঁকনির মতো ছেঁকে আসছে. কোরয়েড প্লেক্সাসে কি রয়েছে? প্রথমে আছে এপিথেলিয়াল সেলস, তাকে ঘিরে রয়েছে ক্যাপিলারিজ, আর তার উপরে রয়েছে স্ট্রোমা দ্যাট প্রোটেক্টস দিস ক্যাপিলারিজ. তাহলে এখানে হচ্ছে প্লাজমা, এখান থেকে আসছে সিএসএফ. দেন তারপরে কোথায় গেল? থার্ড ভেন্ট্রিকেলের এখানে কোরয়েড প্লেক্সাস, ফোরামেন অফ মনরো দিয়ে, সরি ল্যাটারাল ভেন্ট্রিকেলের এখানে কোরয়েড প্লেক্সাস, ফোরামেন অফ মনরো দিয়ে, এটা কি থার্ড ভেন্ট্রিকেল, অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস দিয়ে ফোর্থ ভেন্ট্রিকেল, ফোরামেন অফ লুস্কা দিয়ে চলে যাচ্ছে পুরো সাবারাকনয়েড স্পেসে. তারপরে ওখানে ভেনাস সাইনাসেস থাকে যেটা দিয়ে আবার সিএসএফ রিঅ্যাবজর্ব হয়ে যায়. সো দেয়ার ইজ প্রোডাকশন অ্যান্ড রিঅ্যাবজর্পশন. আর অনেক সময় যেটা কি হয়, প্রোডাকশন বেশি হয়, অ্যাবজর্পশন হয় না, বা কোনো অবস্ট্রাকশন থাকে, তখন যেটা হয় হাইড্রোকেফালাস বেশি হয়ে যায়. ঠিক আছে, ওকে. তাহলে লাম্বার পাংচার করে আমরা সিএসএফ ড্র করছি. তাহলে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ লাম্বার পাংচার? meningitis, okay, to detect any infection in the meninges. Okay, তাহলে কি কি টাইপের meningitis জানিস? ব্যাকটেরিয়াল. সো ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল তোদের লাগে না, ব্যাকটেরিয়াল. সো ব্যাকটেরিয়াল অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিস, টিউবারকিউলার মেনিনজাইটিস অ্যান্ড ভাইরাল মেনিনজাইটিস. ঠিক আছে, ওকে. তাহলে এনি ইনফেকশন ইন দ্য মেনিনজেস. আর কি? সাবঅ্যারাকনয়েড হ্যামারেজ, ব্রেনে কোনো যদি হ্যামারেজ হয় তাহলে ওখানে ব্লাড আছে কিনা সেটার জন্য সিএসএফ করা হয়. আর হচ্ছে কি থেরাপিউটিক অ্যানাস্থেশিয়াতে স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, এপিডিউরাল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়. স্পাইনাল অ্যানাস্থেশিয়া মোস্ট কমন কোথায় দেওয়া হয়? সিজার, এলইউসিএস হচ্ছে তো, ওখানে কি এখন জেনারেল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়? স্পাইনালটাই দেওয়া হয়. ঠিক আছে, তাহলে এটা একদম মোস্ট কমন. এবং স্পাইনাল অ্যানাস্থেশিয়া তোরা ইন্টার্নশিপে হয়তো দিবিও কেউ কেউ. ঠিক আছে, আমরা ইন্টার্নশিপেই দিয়েছি. সো স্পাইনাল অ্যানাস্থেশিয়া. ওকে, এবার হচ্ছে এলপি নিডলটা একটু দেখে নে তোরা. আচ্ছা, একটা তোরা হাতে নিয়ে দেখতে থাক. পাস ইট. খুলছি এটা, প্রিয়াঙ্কা. আর পেছনে এই যে লেখাটা আছে এটাও দেখ, রিড ইট. তাহলে এটা হচ্ছে ক্যাপটা, খুলে দিলাম. এটা হচ্ছে নিডলটার, এটা হচ্ছে স্টাইলেট আর ট্রকার. আর এই নিডলটার একদম সামনে দেখ, এই যে এজ, নিডলের যে এজটা, এটা একটা বিভেলড একটা কাটিং শেপ থাকে, মানে এরকম. এরকম দেখ হাতে নিয়ে.
তো যখন স্পাইনাল নিডলটা ঢোকানো হবে তখন কিন্তু এইভাবে ধরে ঢোকানো হবে, ঠিক আছে? এরকম নয়, উল্টো দিকে নয়, এইভাবে ধরে ঢোকানো হবে, এরকম উল্টো দিকে নয়, এইভাবে, এই এন্ডটা সামনে থাকবে, ঠিক আছে? যখন ঢোকানো হচ্ছে, এই যে বিভেলড এজটা দেখেছিস, এই যে এইটা কিন্তু এইভাবে ঢোকানো হবে, এরকম উল্টো দিকে নয়, ঠিক আছে? আর কেউ ওদিকে যাব? ওকে, এটা দেখেছিস, এটা কিন্তু এইভাবে ধরে ঢোকানো হবে, এরকম উল্টো দিকে নয়। যখন আমরা চ্যানেলও করি তখনও কিন্তু এরকমই একটা বিভেলড একটা কাটিং এজ থাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে ট্রকারর স্টাইলের, এটা একটা স্টেবিলিটি দেওয়ার জন্য লাগে, যে আমি যদি ঢোকাতে যাই তাহলে ওইভাবে ঢুকবে না, ঠিক আছে? হ্যাঁ, দেখতে পেয়েছিস, দেখতে পেয়েছিস? তাহলে আমরা যখন ঢোকাবো এইভাবে, এটা উল্টো দিকে নয়, কিন্তু এটাই এটার নিয়ম, মানে কাটিংটা ওইভাবেই করা আছে। কিন্তু হাতে নে, এটা ধর, এটা ধর, এই সবাই নিডলটা হাতে নিবি। পেছনে দেখ কয়েকটা কালার রয়েছে না, এরকম অরেঞ্জ কালার, এটা ডিফারেন্ট কালারেরও আসে, ডিফারেন্ট গেজের আসে। তো যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে 25 গেজের, ঠিক আছে? এটা 22, 23, 24, 25, 20, 17, 18, 19 এইভাবে গেজগুলো যায়, ডিফারেন্ট ডিফারেন্ট। তো মোটামুটি বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 25 গেজেরটা ইউজ করা হয়, যেটা পেছনটা দেখবি অরেঞ্জ কালারের আসে, ঠিক আছে? ওকে, তাহলে ইন্ডিকেশন অফ এলপি কি হলো আরেকবার? Did any infection, subarachnoid hemorrhage, and therapeutic is to give anesthesia, spinal anesthesia and epidural. And epidural space টা কোনটা? বাইরে না ভেতরে? বাইরে, ঠিক আছে? সাবডিউরাল স্পেস, ঠিক আছে? ওকে, তাহলে এলপি করার সময় পেশেন্টের পজিশন কিরকম হবে? পিপিটি নেই, আমাকে আঁকতে হবে। হ্যাঁ, একটা হয় সিটিং পজিশনে করতে পারে, একটা হচ্ছে লেফট ল্যাটারালে লাইন পজিশনেও করা যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে নিউবর্ন যারা হয় তাদের আমরা লেফট ল্যাটারালি এরকম শোয়াই, আর বাচ্চাটাকে একজন হোল্ড করে, একজন হচ্ছে এলপি করে, ঠিক আছে? নিউবর্নের ক্ষেত্রে এরকম বলের মতো বাচ্চাটাকে ফ্লেক্স করা হয়, দেখ নেকটা ফ্লেক্সড থাকে, আর হিপের জায়গাটা এরকম ফ্লেক্স থাকে, অ্যান্ড নিটাও ফ্লেক্স থাকে, সো বলের মতো এরকম ধরা হয়। যত ভালো ধরবে তত ভালো স্পেসটা ওপেন হবে, তারপরে এলপিটা করা হয়। ওকে, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে একটা, যেমন আমরা এলইউসিএস এ দেখি পেশেন্ট সিটিং পজিশনে থাকে, নেকটাকে ফ্লেক্স করা হয়, সামনে দেখবি একটা বালিশ দেওয়া হয়, নিয়ে বলা হয় যে এইভাবে ফ্লেক্স করে বসো, নেকটাকে ফ্লেক্স করা হয়। আর একটা করা যেতে পারে একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, এরকম লেফট ল্যাটারাল পজিশন করে বড়দেরও করা যেতে পারে, নেকটা ফ্লেক্স থাকবে, হিপের জায়গাটা ফ্লেক্স থাকবে, আর নিটা ফ্লেক্স থাকবে। তোরা কি দেখেছিস পজিশনটা? সিটিংটা দেখেছিস? ওকে, মানে আমি কি করে আঁকি এটা, লাইক এইভাবে, আর এইভাবে হচ্ছে হেডটা থাকবে, বোঝা গেল খানিকটা? আমি খুব বাজে এঁকেছি, বাট স্টিল দুটো ফ্লেক্স রয়েছে, নি মানে হিপ ফ্লেক্সড, নি ফ্লেক্সড, আর এদিকে হচ্ছে নেকটাও ফ্লেক্সড রয়েছে লেফট ল্যাটারালে, ঠিক আছে? ওকে, তাহলে কোন সাইটে করব এবার, হচ্ছে কোন সাইটে, কোন সাইটে করব? ওকে, তাহলে দুদিকের হচ্ছে, না ওটা আমি বলছি, দুদিকের আমরা দেখব যে ইলিয়া ক্রেস্টের হাইয়েস্ট পয়েন্ট কি রয়েছে, সেটা প্রথমে আমরা প্যালপেট করে নেব। ইলিয়া ক্রেস্টের হাইয়েস্ট পয়েন্ট দুদিকের দুটো যে লাইন টানবো, যেটা পয়েন্টটা আমরা পাবো সেটা হচ্ছে L4। ওকে, বাচ্চাদের ক্ষেত্রেও বড়দের ক্ষেত্রেও। তো এই L4 অ্যান্ড L5 এর মাঝখানে একটা করা যেতে পারে, আর L3 অ্যান্ড L4 এর মাঝখানে করা যেতে পারে। তার মানে এখানে হচ্ছে L4 পেয়ে গেলাম আমরা দুদিক থেকে, L5, L3। তো আমরা চেষ্টা করব যাতে কোনো নার্ভ ইনজুরি না হয়। বাচ্চাদের ক্ষেত্রে স্পাইনাল কর্ড এন্ড করছে কোথায়? বাচ্চা থেকে বড় হচ্ছে তো, হ্যাঁ,
তাহলে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে L3 এর এন্ডে গিয়ে শেষ হচ্ছে, যখন বড় হয়ে যাচ্ছে তখন এটা হচ্ছে হ্যাঁ L2 এর এন্ডে গিয়ে শেষ হচ্ছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের সাইজটা উপরের দিকে উঠে যাচ্ছে, সো L3 তে যেহেতু এন্ড করছে বড়দের ক্ষেত্রে, সো জেনারেলি L4 এন্ড L5 এর মাঝখানে। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে কোথায় L2, তাহলে আমরা জেনারেলি ট্রাই করব L3 এন্ড L4 এর মাঝখানে করতে। তবে কিন্তু আমরা স্পেসটা আমরা চেঞ্জ করি, একটা উপরে বা একটা নিচে আমরা ট্রাই করি, অনেক সময় ওই স্পেসে হয় না, পাওয়া যায় না, তো তখন কিন্তু আমরা চেঞ্জ করি। ঠিক আছে, তাহলে কেউ একজন বল কি করে লোকেট করব আর কোন স্পেসে করব। এইভাবে পেছন দিক থেকে আমরা কিন্তু ইলিয়াক ক্রেস্টের হাইয়েস্ট পয়েন্টটা দেখে, হ্যাঁ বল, অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু এজ। ঠিক আছে, আর প্রথমে কিন্তু জায়গাটা বিটাডিন দিয়ে আমরা স্পিরিট বিটাডিন দিয়ে আমরা আগে এরকম সার্কিউলার মোশনে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু করব। ঠিক আছে, ওটা একটা দেখলে বেটার হতো যদি কখনো দেখতে পারিস। এতগুলো জিজ্ঞেস করবে না, মেনলি ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন এগুলোই জিজ্ঞেস করবে। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে এলপি হয়ে গেল। তাহলে এলপি করার ইন্ডিকেশন দেখেছি, কন্ট্রাইন্ডিকেশন কি কি, যে কখন আমি করব না এলপি, বল। লোকাল সাইট ইনফেকশন, ওকে, স্কিন ইনফেকশন যদি কিছু থাকে। আর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেশি থাকে, রাইট। তাহলে কি করে বুঝবো ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেশি? হ্যাঁ, কি ভমিটিং, আর হেডেক, প্যাপিলি ইডিমা ফাঙ্গাস। ঠিক আছে, তো যদি প্রেশার বেশি থাকে ব্রেনে, যেটা হয় ফোরামেন অফ ম্যাগনাম, এখানে তো ব্রেন ম্যাটার রয়েছে, হ্যাঁ, এই ফোরামেন অফ ম্যাগনাম দিয়ে কিন্তু এই টনসিলটা হার্নিয়েট করে, টনসিলার হার্নিয়েশন বলে। এটা খুব সাংঘাতিক, এটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে। এইরকম যদি থাকে যে প্রেশার প্রচুর বেশি, এত বেশি যে প্যাপিলিডিমা হয়ে গেছে চোখে, তাহলে কিন্তু আমরা এলপি করব না, কারণ এখানে প্রেশার এত বেশি, দুম করে আমি স্পাইনাল কর্ডে একটা প্রেশার ডিক্রিজ করছি, প্রচুর পরিমাণে সিএসএফ লিক করে টনসিলার হার্নিয়েশন হবে থ্রু ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনামটা মনে আছে তো? কোনটা বলতো? সব থেকে বড় যে ফোরামেনটা ছিল সেটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। ঠিক আছে, তাহলে রেস্ট আইসিটিতে আমরা করব না। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্লিডিং ডায়াথিসিস, সেটা বইয়েও লেখা আছে, তার মানে কোয়াগুলোপ্যাথি যদি কারোর থাকে, লাইক একটা হিমোফিলিয়ার পেশেন্ট, লাইক আজকেই নিচে এসছে হিমোফিলিয়ার পেশেন্ট, তাই হোক হিমোফিলিয়ার একটা পেশেন্ট এলো, তাকে তার স্ট্যাটাস আমি জানি না, সে মানে ফ্যাক্টর পেয়েছে কি পাইনি আমি জানি না, আমি করে দিলাম, ব্লিডিং হয়ে যাবে, তাহলে এটাতেও কিন্তু আমরা করব না। কোনো যদি লোকাল স্কিন ইনফেকশন থাকে তাহলে আমরা করব না। এই কটা বলতে পারবি তো পরীক্ষার সময়? ব্যাস, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে যে সিএসএফ যে ড্র করব, তিনটে ভায়োলে ড্র করব, তিনটে জায়গায় সেটা যাবে। একটা যাবে মাইক্রোবায়োলজি, ওখানে আমরা দেখব কি যে গ্রাম স্টেনিং করব, কালচার করব। একটা যাবে হচ্ছে বায়োকেমিস্ট্রি, ওখানে দেখবো আমরা প্রোটিন অ্যান্ড গ্লুকোজ। আর একটা যাবে হচ্ছে আমাদের সাইটোলজির জন্য যাবে প্যাথোতে, তো ওখানে আমরা দেখবো যে নিউট্রোফিল আছে না লিম্ফোসাইট আছে, বা আর আদার্স কোনো সেলস আছে কিনা, আরবিসি আমরা পাচ্ছি কিনা। ঠিক আছে, এটা কি মোছা যাবে প্রিয়াঙ্কা এটা দিয়ে? আর তুমি কি চার্টস গুলো পেলে? সিএসএফ, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব যে এর নর্মাল কি কি হয়। সো ফার্স্ট হচ্ছে কালার, এটা কি কেউ দেখে এসছিস চার্টটা? তাহলে বল নর্মাল কালার ক্লিয়ার, ক্লিয়ার। স্ট্র কালার দেখতে পাইনি, এটা কি আমরা যখন করেছি একদম ক্লিয়ার একটা কালার, ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, আর এর মধ্যে সেল কি কিছু থাকে? ও তো প্লাজমা থেকেই আসছে, প্লাজমাতে তো রয়েছে ডাব্লিউবিসি রয়েছে, আরবিসি রয়েছে, প্লেটলেট রয়েছে, এগুলো কি কিছু সিএসএফ এ থাকে? কি থাকে? কিছুই থাকে না, থাকে হচ্ছে লিম্ফোসাইট,
লিম্ফোসাইট, কত লিম্ফোসাইট থাকে? লেস দেন 5 per cubic mm. তাহলে ভেরি ফিউ লিম্ফোসাইট অ্যান্ড নো নিউট্রোফিল। নিউট্রোফিলটা বললাম তার কারণ আছে, পলিনিউক্লিয়েটেড থাকে, নো নিউট্রোফিল, only lymphocyte that is less than 5 and no RBC, no platelet. Okay, আচ্ছা দেন হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ বল। হ্যাঁ 40 না, হ্যাঁ না ওরম ওটা না, মেন হচ্ছে 2/3 অফ দ্য প্লাজমা গ্লুকোজ লেভেল। এটা কিন্তু মনে রাখিস, 2/3 of the plasma glucose level. So whenever we send CSF, we send a sample of blood glucose at that time, or we check the CBG before doing the lumbar puncture. ঠিক আছে, আমরা সিবিজিটা দেখে নিলাম, ওটা ডায়াবেটিক পেশেন্টও হতে পারে, তাহলে তার তো 2/3 লেভেলেই থাকবে গ্লুকোজ থাকবে। গ্লুকোজ বেশি কেন থাকে? এত বেশি গ্লুকোজ, 2/3 অফ দ্য প্লাজমা গ্লুকোজ লেভেল। ব্রেনের গ্লুকোজ, রাইট? ব্রেন একটাই জিনিস লাগে ওর, গ্লুকোজ। ঠিক আছে, একটু দেখবি অনেকক্ষণ খাসি, ফার্স্ট হচ্ছে ঝিমিয়ে পড়বি, মাথা কাজ করছে না, তাই না? বলিস তো না খেয়ে থাকলে গ্লুকোজ। তার মানে যদি আমাদের 100 থাকে প্লাজমা গ্লুকোজ লেভেল, তাহলে 2/3 মোটামুটি 66 থাকবে হচ্ছে সিএসএফ গ্লুকোজ লেভেল। ওকে, দেন হচ্ছে প্রোটিন। প্রোটিন কন্টেন্ট ইজ ভেরি লো, ম্যাক্সিমাম হচ্ছে 0.4 গ্রাম পার লিটার। 0.4। আচ্ছা নর্মাল প্রোটিন কন্টেন্ট? হ্যাঁ বল বল। 6 to 9, অনেকটা কাছে, মোটামুটি 7 to 8 গ্রাম পার ডেসিলিটার নর্মালটা, মানে প্লাজমাতে যেটা থাকে। সো ওটা হচ্ছে 7 to 8 গ্রাম পার ডেসিলিটার, অ্যান্ড এটা হচ্ছে 0.4 গ্রাম পার লিটার। সো ইট ইজ ভেরি লো লেভেল অফ প্রোটিন ইজ দেয়ার। তো আমাদের মোটামুটি এইটুকুই লাগবে নেক্সট চার্টসগুলোর জন্য। ঠিক আছে, আচ্ছা আমরা এলপি করব কিসের জন্য? একটা হচ্ছে ইনফেকশন ডিটেক্ট করার জন্য, কোনো সাবারাকনয়েড হ্যামারেজ আছে কিনা দেখার জন্য, আর হচ্ছে আমরা থেরাপিউটিক পারপাসে যা লাগবে সেটার জন্য। এগুলো কেন বললাম? বিকজ এই যে চার্টগুলো আসবে সেটা হচ্ছে যে কোনটা কোন টাইপ অফ মেনিনজাইটিস, এই যে কজ অফ মেনিনজাইটিস বার করব, তাহলে কোনটা কোন টাইপ অফ মেনিনজাইটিস সেটা জানার জন্য এই পয়েন্টগুলোই দেখব। ঠিক আছে, ভাইরাল। ওকে, তাহলে কালার নর্মালি ইজ ক্লিয়ার। পায়োজেনিক, পায়োজেনিক মানে কোনো একটা অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। হুইচ ব্যাকটেরিয়া? স্ট্রেপ্টোকক্কাস। ওকে, স্ট্রেপ্টোকক্কাস কি? হ্যাঁ, নিউজেরিয়া মেনিনজাইটিস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। স্ট্যাফে হয়? স্ট্যাফাইলোকক্কাস কখন? স্ট্যাফাইলোকক্কাসে কিন্তু হয় তখনই যখন কোনো একটা ব্রেন ট্রমা হয়েছে, ব্রেন সার্জারি হয়েছে, কোনো ভিপি শান্ট বসানো হয়েছে, তখন আমরা স্ট্যাফটা মোস্ট কমনলি পাবো। আদারওয়াইজ কিন্তু স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি এগুলোই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবো। অ্যান্ড ইনফ্যান্টসদের ক্ষেত্রে কিন্তু ভাইরালটা ইজ মানে মানে বেশি হবে দেন দ্য পায়োজেনিক। আর টিউবারকিউলাস এও কিন্তু একটা ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়া, এও কিন্তু একটা ব্যাকটেরিয়া। তাহলে এদের কি হবে কালার? টারবিড, টারবিড। এটাও হবে টারবিড উইথ কবওয়েব কোয়াগুলাম। কি হয় কবওয়েব কোয়াগুলাম? ওদের ফিব্রিন কন্টেন্ট বেশি থাকে, একটা ওই কোয়াগুলামের মতো একটা ছানা কাটা টাইপের একটা দেখতে হয়, বাট প্র্যাকটিক্যালি খুব একটা দেখা যায় না। Cobweb coagulum due to increased fibrin. ভাইরাল টার্বিডটা কেন হচ্ছে? পাস বেশি থাকে সেই জন্য হয়। ভাইরাল পাস থাকবে? নো, তাহলে এটা আবার ক্লিয়ারই পাবো। ওকে, সেল অ্যাকিউট ইনফ্লামেশনে কি বাড়ে? নিউট্রোফিল না লিম্ফোসাইট? নিউট্রোফিল।
সো নিউট্রোফিল হাই। টিউবারকুলার অর ভাইরালে আমরা কিন্তু নিউট্রোফিল হাই পাবো না, লিম্ফোসাইট পাবো। আচ্ছা, টিউবারকুলার ওটা কি ক্রনিক ইনফ্লামেশন না অ্যাকিউট? ক্রনিক। Lymphocyte will be more. Viral lymphocyte will be more, but not like the tubercular. Okay. Then হচ্ছে গ্লুকোজ। ব্যাকটেরিয়া ইটস মানে লাভস গ্লুকোজ। তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশনে গ্লুকোজ লেভেল কমে যাবে। So it will be less than 50% of plasma glucose level. Tubercular, again it is a bacteria, so less than 50% of plasma glucose level. Viral অত গ্লুকোজ খায় না, একটু খাবে, so it will be more than 50%. তাহলে সিবিজি সেন্ড করা বা সিবিজি দেখা বা ব্লাড গ্লুকোজ স্যাম্পল সেন্ড করা এটা কিন্তু মাস্ট। ওকে, দেন হচ্ছে প্রোটিন। প্রোটিন তো এমনিতে থাকে না, বাট যখনই ওখানে লিকেজ বেশি হচ্ছে, পায়োজেনিক ইনফেকশন হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, প্রোটিন উইল বি মোর। সো প্রোটিন আরো বেশি করে বাড়বে হচ্ছে এখানে, টিউবারকিউলারে আরো বেশি, অ্যান্ড ভাইরাল ইজ লাইক দ্যাট। ভাইরালে একটু বাড়ছে, পায়োজেনিক অ্যান্ড টিউবারকিউলারে প্রোটিন বেশি থাকছে। তার মানে সিএসএফ with color, turbid color, more neutrophil, less than 50% of plasma glucose and more protein will be pyogenic. CSF, turbid color, cobweb coagulum present or not present, no neutrophil or less neutrophil with more lymphocyte, plasma glucose level, CSF glucose level is less than of 50% of the plasma glucose level, and high protein will be tubercular. And virale color clear, more lymphocyte, glucose level normal আসছে, and protein খুব কম বাড়ছে, তো that will be viral। ঠিক আছে। আচ্ছা, যদি এরকম হয় যে CSF the color is clear, there is few lymphocyte, color is clear, there is few lymphocyte, glucose level is normal, and there is elevated protein। এই আমি বলেছি আরবিসি পাওয়া গেছে, আরবিসি ব্লাড পাওয়া গেছে, ক্লিয়ার কালার। তো তোর হ্যামারেজ থাকলে হ্যামারেজের জায়গাটা আমি বলবো। আচ্ছা আচ্ছা, ফার্স্ট কালার ক্লিয়ার, ভাইরালে গেল, ঠিক আছে। তাহলে আমি বলছি ফিউ লিম্ফোসাইট, এত কিছু লিম্ফোসাইট বাড়েনি, প্লাজমা গ্লুকোজ নর্মাল, প্রোটিন স্লাইটলি এলিভেটেড অর নর্মাল, প্রোটিন এলিভেটেড। তাহলে এই প্রোটিনের সোর্সটা কি? ওটা যখন ইমিউন মেডিয়েটেড কোনো ইনফেকশন হয়, তখন মাল্টিপল স্ক্লেরোসিস বা কিছু, তখন এই যে ইমিউনোগ্লোবিউলিন গুলো বাড়ছে, সেই প্রোটিনটা ওখানে পাচ্ছে। সো কোনো ইনফেকশনের জন্য ওটা নয়। ওকে, এটা একটা অন্য রকমের হলো। ক্লিয়ার কালারলেস অন স্ট্যান্ডিং এ cobweb coagulum seen in the CSF with polycycle on the stalk। ওকে, আচ্ছা, দেন হচ্ছে সেল কাউন্টটা দেখে নে। 300 per cubic mm, 90% লিম্ফোসাইটস, 10% পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট মানে নিউট্রোফিল। ঠিক আছে। প্রোটিন ইজ হাই, 140 মিলিগ্রাম পার ডিএল, 140 মিলিগ্রাম পার ডিএল। নর্মাল কত? যেটা বলে 7 to 8, প্লাজমা হচ্ছে 7 to 8 গ্রাম পার ডিএল, অ্যান্ড 0.4 গ্রাম পার এখানে লিটার আসে। ঠিক আছে। অ্যান্ড সুগার কন্টেন্ট ইজ 28 মিলিগ্রাম, বা 28 তো ভেরি লো সুগার। ঠিক আছে, তার মানে সুগার কম। তাহলে এটা টিউবারকিউলার না পায়োজেনিক? কবে ছাড়া টিউবারকিউলার, সবাই জানিস টিউবারকিউলার লেখা আছে নিচে। তাহলে মেনলি হচ্ছে যে 90% লিম্ফোসাইট অ্যান্ড 10% পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট। ঠিক আছে, নেক্সট নিচে নামা, আর ওটাকে সেট করা, ক্লিয়ার কর। ওকে,
clear or colorless, 450 per cubic mm, 90% lymphocyte. Again, lymphocyte is high. 10% polymorphonuclear leukocyte is neutrophil. Protein content is little raised, 100 milligram per dl, and the sugar is 54 milligram per deciliter. That is iron. More than 50%. Sugar content is more than 50. যদি 100 ধরি আর কি, বাট এখানে সিবিজিটা বলা উচিত। প্র্যাকটিক্যালি কিন্তু সিবিজি দেখা হয়। ভাইরাল আর একটা আছে, দেখিয়ে দে। পরে উপরে আর এটা ডায়াগনোসিস নিচে লেখা আছে, আমি তো বলছি। Appearance turbid. Okay, cell count is very high, 3000 per, 90% neutrophil, 10% lymphocyte, protein content is very high, sugar is below. ঠিক আছে, ডিফারেন্সিয়েট করতে পারবি হাইজেনিক। কোন কোন পয়েন্টগুলো মেন দেখ, কিন্তু আমি অ্যাপিয়ারেন্সের দিকে যাচ্ছি না। মেন হচ্ছে সেল কাউন্ট, প্রোটিন আর গ্লুকোজ, এই তিনটে জিনিস। সেল কাউন্ট, প্রোটিন আর গ্লুকোজ। আর গ্লুকোজটা না ওইভাবে কত মিলিগ্রাম মনে রাখা যাবে না, 2/3 অফ দ্য প্লাজমা ইজ নর্মাল, এটাই কিন্তু মেন মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে চার্টটা নিয়ে কোনো কনফিউশন? ঠিক আছে, তার মানে যা দেবে তাই পারবে। ঠিক আছে, ওকে, এখনো শেষ হয়নি, আমি পড়ে যাচ্ছিলাম। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশনটা বলেছি, কি কি বলেছি শুনতে পাচ্ছি না, একদম মিডল থেকে একজন নোট বল। বল। হ্যাঁ, আর লোকাল ইনফেকশন আর একটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা বললি, আরেকটা বলি লোকাল ইনফেকশন, আর যদি ব্লিডিং ডায়াথেসিস কিছু থাকে। ওকে, ঠিক আছে। মেনিনজাইটিসের সাইন বাচ্চা কিভাবে প্রেজেন্ট করবে? হ্যাঁ, করে দেখা। আচ্ছা, নেক রিজিডিটি, देयर इज নেক রিজিডিটি। নেক রিজিডিটি কিভাবে করব? এই বাচ্চাকে বেডের বা টেবিলের একটা এজে নিয়ে আসবো, এইভাবে মানে হেডটা আমার হাতে থাকবে, এন্ড দেন আমি এটাকে ফ্লেক্স করব, নেকটাকে, চিনটাকে আমি যাতে চেস্টে টাচ করাতে পারি। যদি আমি রেজিস্ট্যান্স পাই তাহলে হচ্ছে নেক রিজিডিটি। ঠিক আছে, ওরা একটা হেডেক এন্ড নেক পেনও কমপ্লেন করবে। একদম যদি ভেরি মানে নিউবর্ন যদি হয় বা ইনফ্যান্ট যদি হয়, কোনো আলাদা কোনো সাইন থাকে না, ভেরি সিক লুকিং চাইল্ড হয়, লিথার্জিক হয়, ঠিক আছে, নশিয়া, ভমিটিং, এগুলো কিন্তু বড়দের ক্ষেত্রে পাওয়া যায়। ছোটদের ক্ষেত্রে ওরকম একটা ডিফিউজ সাইন পাওয়া যায়, যে সিক, খাচ্ছে না, রিফিউজ টু ফিডিং, সিক লুকিং, ইনকনসোলেবল ক্রাই, এইগুলো। ঠিক আছে, আর একটু বড় বাচ্চা হলে তখন হচ্ছে ওই যে ভমিটিং বা ফোটোফোবিয়া হচ্ছে, এগুলো আরেকটু বড় বাচ্চা হলে। ছোট বাচ্চার ক্ষেত্রে কিন্তু মেনিনজাইটিস ওইভাবে বড়দের মতো প্রেজেন্ট করবে না। আর মেনিনজাইটিসের যদি কমপ্লিকেশন আর হয়, মেনিনজাইটিসের থেকে যদি এনকেফালাইটিস হয়, এনকেফালাইটিসটা কি, এই যে রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বলছিস, ব্রেন প্যারেনকাইমাল ইনভলভমেন্ট। সো মেনিনজাইটিসের কমপ্লিকেশনে যখনই সিজার হবে, মানে কনভালশন যখন হবে, তখন আর সেটা শুধু মেনিনজাইটিস নয়, মেনিনগো এনকেফালাইটিস হয়ে যাচ্ছে। সেই জন্য হচ্ছে ব্রেন প্যারেনকাইমাল ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, তো তখন কিন্তু কনভালশন হচ্ছে। কনভালশন যখনই হচ্ছে তখন দেয়ার ইজ ইনভলভমেন্ট অফ দ্য ব্রেন প্যারেনকাইমা। এবার বল কার্নিক সাইন আর বুজুর্কি সাইন। আচ্ছা, যা জানিস তাই বল, বল, উঠে দাঁড়িয়ে বল।
খানিকটা ঠিক বলেছে। তার মানে ও প্রথমে হচ্ছে সুপাইন পজিশনে থাকবে, নেকটাকে যদি আমি ফ্লেক্স করি দেয়ার উইল বি স্পন্টেনিয়াস ফ্লেকশন এট দ্য নি জয়েন্ট। আর কার্নিক্স হ্যাঁ না, হিপটা একটা সাইডে ধর প্রথমে সুপাইন পজিশন, ধর লেফট সাইডের আমি হিপটাকে ফ্লেক্স করেছি অ্যান্ড নিটাকেও ফ্লেক্স করেছি অ্যাট 90 ডিগ্রি, দুটোই কিন্তু 90 ডিগ্রি। হিপ দেন এটা হচ্ছে আমার লেগ, দুটোই 90 ডিগ্রি। দেন নেকটা এই লেগটাকে যদি আমি আরো এক্সটেন্ড করতে যাই সেটা বিয়ন্ড 135 ডিগ্রি আর করা যাবে না বা রেজিস্ট্যান্স পাবো। আর সেই সময় আরেকটা কি হতে পারে, অপোজিট সাইডে লেগের ফ্লেকশন হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কার্নিক সাইন। এগুলো হচ্ছে সাইন যেগুলো আমরা পজিটিভ পাবো। ঠিক আছে, ওকে। আর লাম্বার পাংচারের করলে তার কমপ্লিকেশন কি হবে? পোস্ট লাম্বার পাংচার হেডেক। কেন? সিএসএফ ড্র করছি বলি, আর ওটা কিন্তু হেডেকটা হচ্ছে, সিএসএফ লিকেজ ঠিক হচ্ছে না, বাট সিএসএফ ওই যে একটা প্রেশার থেকে আরেকটা প্রেশারে ফ্লো করছে সেই জন্য। ম্যানেজমেন্ট, বেশি করে ফ্লুইড খাওয়া। গাইনি ওয়ার্ডে যাবি যখন সিজার হবে তারপরে। এই মানে পোস্ট লাম্বার পাংচার হেডেকটা মেনলি হচ্ছে অবস বা মানে অবসের যে পেশেন্টগুলো থাকে বেবি হওয়ার পরে তাদের দেখবি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা হেডেকটা থাকে। এই বালিশ ছাড়া শুতে বলে। আর হচ্ছে প্রচুর পরিমাণে তুমি ফ্লুইড খেতে বলে, যে বেশি করে ফ্লুইড খাও, সঙ্গে একটু ডাইউরেটিকও খাও, কফি খেতে পারিস। ঠিক আছে, ডাইউরেটিক, কফি ইজ ডাইউরেটিক, সো কফিও খেতে বলে, প্রচুর পরিমাণে জল খেতে বলে, তারপরে কিন্তু এটা স্পন্টেনিয়াসলি ঠিক হয়ে যায়। ঠিক আছে, ওকে। অ্যান্ড লাম্বার পাংচার করতে গিয়ে ব্লিডিংও হতে পারে। ও এবার যেটা বলিনি সেটা হচ্ছে সাবারাকনয়েড হ্যামারেজের জন্য হয়েছে ব্লিডিংটা, নাকি আমি করতে গিয়ে ট্রমাটিক একটা করেছি লাম্বার পাংচার, তার ব্লাড এসছে কি করে বুঝবো? একটু পরেই আমরা আর করতে পারবো না, ওটা 48 আওয়ার্স পরে করবো। হ্যাঁ, তার মানে রিপিট লাম্বার পাংচার উইল বি ক্লিয়ার। হ্যাঁ, বাট সাবারাকনয়েড হ্যামারেজে হবে না। আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন করব, সাবারাকনয়েড হ্যামারেজে ওপরে যে সুপারন্যাটানটা থাকবে এটা ইয়েলো কালার আর অরেঞ্জ কালার আসবে, দ্যাট ইজ জ্যান্থোক্রোমিয়া বলে, যেটা কিন্তু ফ্রেশ ব্লিডিং মানে আমি যদি ট্রমাটিক করি তাহলে আসবে না। আচ্ছা, ইমিডিয়েটলি লাম্বার পাংচার করার পরই আমি আবার রিপিট করব না, যেই ট্রমাটিক এসে যাবে আমি আর রিপিট করব না, 48 আওয়ার্স পরে কিন্তু আবার রিপিট করব।